আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। বৃষ্টির পরে গাছের জন্য যেমন সৌন্দর্য বয়ে নিয়ে আসে, তেমনি এদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কেন বলছি? এই তীব্র গরমে সকাল থেকে ঝুম বৃষ্টি একেবারে দুপুর পর্যন্ত চলেছে। গাছগুলো রোদে পুড়ে ধুলো বালিতে একাকার হয়ে গিয়েছিল। যদিও আমি গাছগুলোকে প্রতিদিন শাওয়ার করিয়ে দেই, তারপরও অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে বৃষ্টি, তা তো আর আমার শাওয়ার করিয়ে দেওয়ায় কাজ হবে না। সফেদা গাছ, এটার মূলত একেবারে প্রত্যেকটা ব্রাঞ্চে ফল চলে আসে। এটা গরমের জন্য ঝরে যাচ্ছিল এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু মানে একাধিক ফুল এবং একাধিক ফলও হয়ে গেছে। এটা টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে এটাকে সবসময় মাটিটাকে ময়েস্ট রাখা, অর্থাৎ এর গোড়াটা যেন সবসময় ভেজা থাকে। কোনো রকম ড্রাই হয়ে গেলে কিন্তু গাছ ফলগুলি ঝরে পড়ে যাবে। আর এই মুহূর্তে একটা স্প্রে করে দিতে হবে, যে কোনো পিজিআর একটা স্প্রে করে দিলেই হবে আলহামদুলিল্লাহ। তাহলেই দেখা যাবে যে এই ফলগুলো টিকে যাবে। আমার তো ভীষণ 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 আগ্রহ যে আমার এই গাছটার ফলগুলো এত মিষ্টি। এটা আমার অ্যাকচুয়ালি 2023-এ বৃক্ষমেলা থেকে কিনেছি। এটার বেয়ারিং খুবই ভালো। গাছটা একটু আঁকাবাঁকা ছিল, শেষের দিকে কিনেছিলাম যদিও। তো অ্যাকচুয়ালি সফেদা গাছ একটু ছড়ানো টাইপেরই হয়, তারপরেও গাছ কেনার সময় অবশ্যই স্ট্রেইট গাছ দেখে কিনতে হবে। যাক, এটা দিয়ে আমি কলম করব। আমার বাগানে যতগুলো ভালো গাছ আছে প্রত্যেকটা থেকে আমি কলম করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেই পরিক্রমায় দেখালাম হচ্ছে সফেদা গাছ, আর একটা হচ্ছে এটা আমার থাই পেয়ারা। সেটা দেখলে আসলে সত্যিই মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং বৃষ্টি পেয়ে গাছটা একটু দুর্বল হয়ে যাচ্ছিল, অনেক রোদ্দুর তো, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির পরে বেশ ভালো আছে। এটা বড় একটা ড্রামে লাগিয়ে দিয়েছি। আর একটা ব্যাপার, এই তীব্র গরমে তো ফুলগুলো ছোট হয়ে যাবে, ইটস ভেরি ন্যাচারাল। তো আমি এই গাছটাকে রিপোর্ট করে দিয়েছি ঝুটি গোলাপ। বাচ্চারা নাম দিয়েছে ঝুটি গোলাপ আর কি। আর এটা হচ্ছে আমার থাইয়া, এটা অস্ট্রেলিয়ান আনার, রাইট। তো ভালো বেয়ারিং এসেছে, দেখা যাক এটা আস্তে আস্তে বড় হোক। দেন আছে এটাতে সুপার হগা, গাছটা একেবারে মরেই যাচ্ছিল, সেইটাকে অনেক কষ্ট করেছি এটার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমার কষ্টটা বিফলে যেতে দেন নাই, এবং এটাতে ফুল এসেছে যথারীতি, প্রচুর ফুল, এবং বেশ ভালোই মনে হচ্ছে যে ফলগুলো ধরে যাবে। আর এই গাছটা অবশ্য আমি রিপোর্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার এখন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির পর সবসময় আমি চেষ্টা করি একটু ভিডিও করার জন্য, কারণ এই সময় গাছগুলোর চেহারা অনেক সুন্দর হয়। আমার কাঁঠাল গাছ বৃদ্ধি পেতে একটু সময় লাগবে। দেন এগুলো তো বোঝা যাচ্ছে নাম সবসময় মনে থাকে না, অ্যাকচুয়ালি এত গাছ আমার মনে থাকে না। কারি পাতা, কারি ফল এগুলি, এবং এই ফলগুলি এত তীব্র স্মেল। পাতাগুলো তো রান্নার কাজে ব্যবহৃত হয়। ওই ফাঁক ফোকর থেকে সূর্য দেখা যাচ্ছে বৃষ্টির পর। তো সে যাই হোক, তো আমার ব্যবহার করা হচ্ছে না। এই যে ছাদে বলে, কে বলেছে যে আনারস হয় না? ছাদে কিন্তু সুন্দর মতো আনারস হয়ে গেছে। তারপর লেবু গাছ, আমার মনে হয় না যে এবার আমার আসছে কোরবানিতে কোনো লেবু কিনতে হবে। আলহামদুলিল্লাহ বেশ ভালো লেবু আছে গাছে। আর কদবেল আলহামদুলিল্লাহ একটা দুটো আছে, ছোটোটা থাকবে কিনা আমি জানি না, তবে বড়টা হয়তো থাকবে। আমি এটাতেই খুশি আপাতত, কারণ এটা ছোট পটে দেওয়া আছে। আর বিয়ারিং হয়তো সামনের বছর আমি ভালো পাবো। প্রথম এসে গত বছর লাগিয়েছিলাম, এক বছরে তো ফল নর্মালি রাখাও উচিত না, তো আমি তো শখের বসে লাগাই। আর ছাদ বাগানের ব্যাপারটা হচ্ছে এমন যে খুব স্বল্প সময়ে বেশি ফল আসবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ চাইলে সেটা তো সম্ভব হবেই। আর লেবু গাছ বললাম না, এবার আমার লেবু কিনতে হবে না। সাথে এটা দ্বিতীয় আনারস আমার, 4টা আনারস হয়েছে এবার ওই বছর যদিও। আর এই যে মার্শাল্লাহ একেবারে থোকায় থোকায় লেবু হয়ে আছে। এই গাছগুলো আমার হাতের কলম করা, তার মানে বোঝা গেছে যে আমি যখন এটা হচ্ছে কাটিং থেকে চারা করেছি, তারপর আমি গুটি কলম করব কিছু, তারপর কাটিং থেকে করব, তারপর সায়ন পদ্ধতিতে চারা করব ইনশাল্লাহ। 3 টাইপের চারা করা যায় অ্যাকচুয়ালি।
তো কাটিং থেকে চারাটা যে রেজাল্টটা আমি খুব ভালো পেয়েছি, তারপর সায়ন পদ্ধতিতে আমি বাগানে একটা আম করেছি, সেটা এবছর আম এসছে আলহামদুলিল্লাহ, সেটাও আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এখন যেটা রয়ে গেল গুটি কলম পদ্ধতিতে, দেখি আমি গুটি কলমে কতটা সফল হতে পারি। 2 টাইপের কলমে আমি সফল মোটামুটি, এখন ওইগুলো কন্টিনিউ করা। আর এই আনারস সেটা মোটামুটি পাকার সময় চলে এসছে, এই জন্য ওটা কাত হয়ে পড়ছিল, আমি এখানে জাস্ট সাপোর্টে রেখেছি। আর ড্রামগুলোতে রং করে দিয়েছি, একেবারে দেখতেও ভালো লাগছে অনেক বেশি। আর এটা হচ্ছে 2টা পেয়ারা গাছ আছে, মাশাআল্লাহ বেশ ভালো বেয়ারিং আছে। আর ছাদে কলা গাছ লাগিয়েছি, এবং এটা খুব ভালো লাগে আমার কাছে দেখতে সত্যি। আর পলি পেয়ারা তো আছেই, পাতার সমান, অ্যাকচুয়ালি রঙটা বোঝা যায় না, এই যে পাতার রঙের হচ্ছে পেয়ারা। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে কী বলে এটাকে, গোলমরিচ। এটা ক্যামেরায় ভালো আসে না, কিন্তু বাস্তবে দেখতে কিন্তু সত্যি অসাধারণ। এখানে যে আমি এখানে ভিডিও করছি, এই যে কি সুন্দর গোলমরিচ এসেছে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্রাঞ্চ নতুন করে ছাড়ছে। আর গোলমরিচের জন্য কিন্তু মাটিটা খুব ভালোভাবে রেডি করতে হবে, কোনোভাবে পানি আটকানো যাবে না, পানি আটকালে কিন্তু এই লতানো গাছগুলো শেষ। আর আমরা গাছ মোটামুটি এটা আমার 2য় বছরে ফল এসেছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো রেজাল্ট এটা দেখা যাচ্ছে। তারপর ইঞ্চি প্লান্ট, আসলে সাজাতে চাইলে আপনি যে কোনো কিছু দিয়ে সাজাতে পারবেন। আর যথারীতি হচ্ছে অপরাজিতা 2 স্তর করে নিয়েছি। আর এই যে এই সময় আমি চাষ করছি হচ্ছে এগুলো, বোঝা যাচ্ছে কিছু, কলিফ্লাওয়ার, ফুলকপি। এটা অ্যাকচুয়ালি আমি বীজ করব বলে রাখছিলাম, তো ওই সময় আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, দেন আমি রাখতে পারিনি, মাটির সঙ্গে মিশে গেছে, সেখান থেকে চারা উঠেছে, সেই চারাগুলো লাগিয়ে দিলাম। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আর এটা গাইনুরা পাতা আমি করেছি। আর ওপাশে নতুন করে কিছু তুলসী গাছ লাগিয়ে দিয়েছি ছোট ছোট পটে। অ্যাকচুয়ালি আমি কোনো পট খালি রাখতে চাই না। ইনডোর প্লান্ট লাগিয়েছি। তারপরে হচ্ছে আমার ট্যাঙ্ক ফল এসেছে, এটা অ্যাকচুয়ালি 12 মাসই। এখন যে ফুলগুলো আসবে এগুলোতে মূলত ট্যাঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। ফুল আসতে শুরু করেছে, এই যে এই তীব্র রোদ্দুরে এগুলো পড়ে যাচ্ছে, অসুবিধা নাই, আল্লাহ যতটুকুন আমার রিজিকে লেগছে ততটাই পাবো। আর হচ্ছে মিষ্টি তেঁতুল, আলহামদুলিল্লাহ খুবই খুবই মিষ্টি তেঁতুলটা, কাঁচা অবস্থায় এটা কিন্তু টক, এটা আমি আগেই বলে রাখি। তবে মিষ্টি লাগবে যখন তেঁতুলটা পেকে যাবে, তখন আপনি খালি খেতে পারবেন। আজকে জামরুল গাছ অবমুক্ত করে দিলাম আলহামদুলিল্লাহ, ওর মোটামুটি 1 মাস ধরে বন্দি ছিল, অর্থাৎ আমি নেট দিয়ে রেখেছিলাম, তো আজকে খুলে দিলাম সবগুলো। জামরুল এই সাইডে প্রচুর এসেছিলো, খাওয়া শেষ, তাই এটাকে খুলে দিলাম, আর কষ্ট না দিই, অনেক কষ্ট পেয়েছে সে। আর আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। আর এগুলো তো নতুন করে চারা করেছি, মালবেরির চারা। আর সেই ছোট্ট আমার জবা ফুল গাছটা কত বড় হয়ে গেছে, এখান থেকে আমি কাটিং করেছি, এটার কাটিং থেকে আমার চারা হয়েছে আলহামদুলিল্লাহ, উঠে গেছে। আর এই যে বেগুন গাছ লাগিয়েছি, এবং রিপোর্ট করে দিয়েছিলাম, তাতে কত লম্বা লম্বা বেগুন হচ্ছে। আমি ওষুধ দিচ্ছি না বলে বেশ পোকার আক্রমণ হচ্ছে এটাতে। আর এই তো মাচা করে দিয়েছি আমার সবজি মাচা। আর একটু কাছে গিয়ে আমি যদি দেখাই আলু বোখারা ব্যাপারটা, আলু বোখারা পাকতে শুরু করেছে। আর মজার ব্যাপার, এতবার আপেল গাছের আমি পাতা নিতে পারবো না, অ্যাকচুয়ালি এখানে আপেল ধরে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে খুবই খুশি। আপেল গাছে আপেল হবে, এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল, যে আমি আপেল গাছ লাগাবো, সেখানে আপেল হবে, ধরবে, মা এটা থেকে ছিঁড়ে খাবে। এটা একটা আলাদা স্বপ্ন আমার কাছে, সেই স্বপ্ন পূরণ হতে চলছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমি গরমের সিজনে লাউ লাগিয়েছি, তার এমাত্র হ্যান্ড পলিনেশন করে দিয়েছি,
আর গতকাল পলিনেশন করে দিয়েছে এটাও বেশ ভালো মনে হচ্ছে, ধরে যাবে ইনশাল্লাহ। আর ধুন্দুল হচ্ছে আর কি, খাইনি এখনও, কেবল হওয়া শুরু করেছে। আর এই তীব্র গরমে আমি গোলাপ পাচ্ছি আলহামদুলিল্লাহ, মোটামুটি থোকায় থোকায় গোলাপ আসছে। আর এই হচ্ছে আমার চারা কর্নার, কি সুন্দর চারাগুলো লাগিয়েছে এবং এই বৃষ্টি পেয়ে কি সতেজ হয়ে উঠছে। পুদিনা কিন্তু একটা কেটে ফেলে দিতে হবে, দেন কিন্তু আবার যতবার হবে ততবার যখন লতা হয়ে যাবে তখন কেটে দিলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর গত কি বলে শুক্রবার কামিনী গাছটা লাগালাম আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু কামিনী নিচ থেকে চারা এনে লাগিয়েছে, আমার নিচে গাছ আছে সেখান থেকে। আর হচ্ছে মালবেরি, এগুলো আবার নতুন করে চারা করেছি। গন্ধরাজ, অপরাজিতা, মোটামুটি যা পাচ্ছি তাই রাখছি। ওকে, দ্যাটস ফাইন। এখন আমি এটা হচ্ছে মেইন যে মালবেরি গাছ, এটা থেকেই মূলত এটা কিনেছি, এটা থেকেই যত চারা আমার হচ্ছে, প্রচুর ফল আসে। আমার চ্যানেল ঘুরলে দেখা যাবে যে কি পরিমাণে আসছে। আর এটা তো পান গাছ দিয়ে গোড়াটা একেবারে ঝোপ জঙ্গল বানিয়ে ফেলেছি। আর আর হচ্ছে টগর, সেটা সত্যি দেখার মতো এটার। এবং টগর আর বেলি পাশাপাশি রেখেছি। এখন টগর গাছে হচ্ছে গন্ধ নাই, আর বেলিতে হচ্ছে প্রচণ্ড গন্ধ, কিন্তু দুটো ফুলই কিন্তু সাদা। দেখুন দুটোই কত বড় বড় এবং গোলাপের মতো দেখতে। আর এটার তো আলাদা একটা দেখার সৌন্দর্য আছে। অ্যাকচুয়ালি যে ফুলগুলোর গন্ধ নেই সেগুলো ফুলগুলো দেখতে অসাধারণ হয়। খুব সিম্পল ব্যাপার, কারণ কীটপতঙ্গ তো তাকে আকৃষ্ট করতে হবে। আর কিছু কিছু ফুল তো আছে অ্যাকচুয়ালি শুধুমাত্র গন্ধ, যেমন সাদা ফুলের তেমন ডিজাইন নেই বেলি ফুলের, বাট তীব্র স্মেল, এটা সত্যি মনোমুগ্ধকর। আর হচ্ছে আমি নিম গাছ রেখেছি একেবারে, এটাতে হয়তো এটা 8 লিটারের মেবি তেলের বোতল। তো সে মোটামুটি এখন ফুল চলে আসছে, ম্যাচিউর হয়ে যাচ্ছে। আমার এখানে এটা বয়স হবে 6 বছর, আর আমার কিন্তু মূলত একটা নিম গাছ বড় হতে সময় লাগে 10 বছর, তখন ব্যবহার উপযোগী হয়। অথচ আমি এই 6 বছরে কতটুকুন হলো। বনসাই খাবার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এই গাছগুলোর অবস্থা। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। অত বেশি তো আর দেখানো যাচ্ছে না, সবগুলো এক ভিডিওতে আসতে অনেকটা সময় লাগে, তো অতটা ধৈর্য ধরে দেখাটাও মুশকিল। তো সবাইকে ধন্যবাদ, এবং গাছ লাগান, গাছ ভালোবাসুন, এবং দেখবেন গাছও আপনাকে ভালোবাসবে। ভালো রাখার জন্য গাছই যথেষ্ট। থ্যাংক ইউ।